100 কোটি টাকা মোটামুটি একটা টিভি স্টেশনের সেটআপ দাঁড় করিয়ে ফেলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু ভাবা যায় সেই 100 কোটি খরচ হয়ে গেছে শুধু ফিফা ওয়ার্ল্ড কাপের সম্প্রচার স্বত্ব কিনতে। 2022 সালের কাতার বিশ্বকাপ সরাসরি দেখাতে এই খরচই হয়েছিল। এবারে সেই দাম উঠেছিল আরও ওপরে। সিঙ্গাপুর ভিত্তিক একটি থার্ড পার্টি সরকারের কাছ থেকে চায় প্রায় 200 কোটি টাকা। তাই তা থেকে প্রথমে পিছিয়ে আসে প্রশাসন, সিদ্ধান্ত হয় সরাসরি ফিফার কাছ থেকে রাইটস কেনার। আর এখানেই পুরো প্রসেসে যুক্ত হন বাফুফের সভাপতি ও ফিফা ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির মেম্বার তাবিত আউয়াল। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। বিটিভি এবারও 2026 ফিফা বিশ্বকাপের টিভি রাইটস পেয়েছে। চুক্তির দাম $3.85 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 47 কোটি। ভ্যাট ট্যাক্স মিলিয়ে 63 কোটি 79 লাখের কিছু বেশি। তবে বড় কথা হলো এই টাকা বিটিভিকে নিজে থেকে দিতে হচ্ছে না। টেলকো, স্যাটেলাইট চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও স্বত্ব বিক্রি করে প্রায় পুরো খরচই উঠে আসছে। অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। সরকারের এই উদ্যোগে অবশেষে দুশ্চিন্তার ভার নেমে গেছে। খেলা দেখতে আর কোনো সমস্যা নয়। ঘরে ড্রয়িং রুমে, টিভি সেটে কিংবা সেলফোনের অ্যাপে নামমাত্র দাম দিয়েই দেখা যাবে মেসি, রোনালদো, নেইমারদের শেষ বিশ্বকাপ। তবে স্টেডিয়ামের আবহ মিস যাতে না হয় তার জন্য এবারে আগে থেকেই মাঠে নেমেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। থাকছে বিশেষ আয়োজন। ডিজিটাল যে বড় বড় বিলবোর্ডগুলো রয়েছে আমাদের, এবং ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সো প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করেছি এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে, ঢাকা সহ বিভিন্ন স্পটে তারা বড় বড় মনিটর দিয়ে তারা খেলাগুলো দেখাবে। ফুটবল শুধু একটা খেলা না, বাঙালির আবেগ আর ঐতিহ্যের সাথে মিশে আছে তা। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, মেসি নাকি নেইমার, পেলে না মারাদোনা, কে কার পক্ষে? 4 বছর পর পর বিশ্বকাপ এলেই জমে ওঠে সেই আলোচনা। আর এই আগ্রহকে ঘিরে কেউ ব্যবসা করে, কেউ বা সাজিয়ে বসে প্রতারণার পসরা। তবে দিন শেষে ফাঁদে পা না দিয়ে ফুটবলকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করেই রাখতে চায় সরকার। খালিদ জামিল, 71।